হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের একটি বিশেষ লাইভ অনুষ্ঠান। আমাদের কবির গাজীপুরীর সাথে আমাদের মোহাম্মদ জন ভাইয়ের ডিবেট হবে এবং আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআনের বৈপরীত্য, এবং এটি একযোগে আমাদের সকল পেজ থেকে প্রচারিত হচ্ছে। প্লাস জন ভাইয়ের যে পেজ আছে ওইখান থেকে হচ্ছে, যেমন সত্যের সন্ধানে এবং ভিশন অ্যান্ড বিলিফ অ্যান্ড ভিশন, ওখান থেকেও আপনারা দেখতে পারবেন। আর জন ভাই হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো সত্যের সন্ধানে আমার নামের সাথে মিল আছে আর কি, এটা এই পেজটা। তো অবশ্য আমার পেজটা কিন্তু আগে আমি শুরু করি 2017 সালে আমি শুরু করছি, ওনারা পরে শুরু করছে। তো মনে করেন যে আমি নকল করছি ওনাদেরটা। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো অলরেডি কবির ভাই চলে আসছেন, বেবি ড্রাগন আছেন আমার সাথে। আমরা অপেক্ষা করছি যে কোনো সময় জন ভাই চলে আসবেন আশা করছি। আর আমরা কিছুক্ষণ এই আজকের যে ফরম্যাটটা আমাদের বেবি ড্রাগন আমাদেরকে বলবেন, এবং আমরা সংক্ষিপ্ত পরিচিতি নিব কবির ভাইয়ের এবং জন ভাইয়ের। অনেকেই আপনারা জানেন তাদেরকে, তারা যে ডিবেট করে রেগুলার, এবং জন ভাই বিশেষ করে বেশ কিছু প্ল্যাটফর্ম পরিচালনা করেন, এবং কবির ভাই হচ্ছে মুমিন ভাইদের পক্ষ থেকে আমাদের সাথে অনেকগুলি ডিবেটে অংশ নিয়েছেন ইতিমধ্যেই, এবং আজকেও আরেকটি প্রাণবন্ত ডিবেট আমরা আশা করছি। তো আমি বেবি ড্রাগনের কাছে যাব। বেবি ড্রাগন, আপনি আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিবেন আজকের ফরম্যাট, এবং আজকের যে তার্কিক আছেন তাদের সাথে আমরা ব্রিফলি পরিচিত হব। জি, বেবি ড্রাগন ভাই। ভাই অনেক ধন্যবাদ, এবং সেই সাথে এই কবির ভাইকে ধন্যবাদ, এবং আমরা জন ভাইয়ের জন্য অপেক্ষায় আছি। তো আজকে আমাদের যে ডিবেটটা হচ্ছে কোরআনের বৈপরীত্য। তো এর পক্ষে থাকছেন জন এমডি কুমার এবং বিপক্ষে থাকছেন আমাদের কবির গাজী ভাই। আমাদের ডিবেটটা প্রথম অবস্থায় আমাদের যে প্ল্যানিংটা, যে প্রথমে 15 মিনিট, পরবর্তীতে 10 মিনিট 10 মিনিট, এবং শেষে 5 মিনিট 5 মিনিট করে তার মানে আমাদের এই সময়টা ভাগ করা হবে। এবং এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই সারাক্ষণ আপনারা দেখবেন অ্যালার্ট, যেটা কিনা এই আমাদের অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা আমরা একটু আপগ্রেড রাখতে, যে আমরা যেন অ্যালার্ট দিতে পারি এবং আমরা স্ক্রিনে আমরা টাইম শো করতে পারি, যেন যারা পার্টিসিপেন্ট আছেন তারা যেন আর কি এই দিকটাতে আর কি কনসেন্ট্রেট করতে পারেন তাদের সময়ের ক্ষেত্রে। এবং আমি অবশ্যই আশা করব আজকে অনেক ভালো একটা ডিবেট হবে, সুস্থ পরিবেশে, প্লাস যারা দর্শক আছেন সবাই ডিবেটটা খুবই উপভোগ করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আমি কবির ভাইয়ের কাছে চলে যাই। হ্যাঁ কবির ভাই, আমি আসলে আপনার কাছে একটা প্রশ্ন করব, যে আমরা এই শিডিউলটা করার পরে অনেকেই আর কি বলতেছিলেন যে আপনি নাস্তিক, এরকম কিছু একটা। আচ্ছা, জন ভাই তো চলে আসছেন। হ্যাঁ কবির ভাই এবং জন ভাই, আপনাদের ছোট একটা বক্তব্য দিয়ে আমরা ডাইরেক্ট ডিবেটে চলে যাই তাহলে। কবির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো জন ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। একটু দেরি করার জন্য দুঃখিত, আসলে একসাথে দুইটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ছোট ছোট। জি ভাই, আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে জন ভাই। দুঃখিত আপনার অ্যাক্সিডেন্টের জন্য। তো যাই হোক, স্বাগতম আপনাদেরকে আজকে আমাদের যে বিতর্কিক। আমরা মানে আপনাদের সংক্ষিপ্ত পরিচিতিটা নিয়ে পরে আমরা আপনাদের কাছ থেকে সামান্য কিছু শুনে পরে আমরা ডিবেটের যে বিষয়বস্তু এটাতে চলে যাব। আর আমি এর মধ্যে বেবি ড্রাগনের কাছে হ্যান্ড ওভার করে আজকে বিদায় নিব আর কি। তো হ্যাঁ, আজকে সবাইকে আজকে একটি প্রাণবন্ত লাইভ দেখার জন্য আহ্বান করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তো কবির ভাই এবং জন ভাই যদি আপনাদের তার মানে সংক্ষিপ্ত পরিচিতি এবং আপনারা যে পক্ষে আছেন ওই পক্ষটা আর কি নিজেরা একটু বলেন আর কি। জি, বেবি ড্রাগন ভাই, যেহেতু আমি পক্ষে বলবো তাহলে আমি আগে বলি। প্রথমেই আমি আপনাকে এবং কবির ভাইকে
এবং সত্যের সন্ধানী প্ল্যাটফর্মকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে এই বিতর্ক অনুষ্ঠানটা হোস্ট করার জন্য এবং এই বিতর্কে একটা চান্স দেওয়ার জন্য। তো আমাকে মোটামুটি অনলাইনে অনেকে হয়তো চেনেন যে আমি মাঝে মাঝে দু একটা প্ল্যাটফর্মে আর কি বিভিন্ন বিষয়ে লাইভ করি, এবং ব্যক্তিগত পরিচয় আসলে সেরকম কিছু আমি দিতে চাচ্ছি না ব্যক্তি পর্যায়ের, কিন্তু আমার ধর্ম বিশ্বাস থেকে আর কি যে আমি ধর্মগুলোকে আর কি সেভাবে বিশ্বাস করি না। এবং আমি আবার চাই যে মানুষজন ধর্মের যে অযৌক্তিকতা এগুলো থেকে দূরে সরে আসুক, এবং আমি ইচ্ছা করি যে সবাই একটা সহাবস্থানে থাকবে এবং সবার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক থাকবে, যেটা আমার আর কি এক্সপেকটেশন। তো আজকের বিষয় থাকবে হচ্ছে কোরআনের বৈপরীত্য। আমি এটার পক্ষে, মানে আমি দেখাবো যে কোরআনে বৈপরীত্য আছে। ধন্যবাদ বেবি ড্রাগন ভাই। হ্যাঁ, তো কবির ভাই আপনার একটা সংক্ষিপ্ত বক্তব্য শুনে আমরা সরাসরি ডিবেটে চলে যাব। আচ্ছা, মানে আমি শুরুতে ক্লিয়ার করি, আমার বিরুদ্ধে নাস্তিকতার অভিযোগ প্রথম শুনলাম আর কি। আমাকে কেউ আমার ফ্রেন্ড সার্কেল বা কেউ কোথাও নাস্তিক বলে জানে না আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, মানে মুসলিমদের আচ্ছা মধ্যে কবির ভাই, আমি 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 বলি আর কি, যে রায়হান এআর যে আছে ও আর কি এরকম একটা কমেন্ট করছিল। তো আমি আর কি ক্লিয়ার করে দিই, যেহেতু আমি দাবিটা করছি। বিষয়টা রায়হানি আর আমাদের সবাইকে, যারা কোরআনপন্থী, কোরআন নিয়ে গবেষক, সবাইকে সে নাস্তিক বলে, কারণ তাদের শায়েখের সাথে আমাদের মিলে না। তারা কোরআন বা ইসলামকে ট্রেডিশনালিস্ট এবং ডেমোক্রেটিস্ট ওয়েতে, মানে তাদের মন গড়া ওয়েতে মানে। তো ওইটাকে যাই হোক, মূল কথা হচ্ছে গিয়ে, মানে মুসলমানদের মধ্যে যখন দলাদলি হয়ে গেছে, তখন এক পক্ষ আরেক পক্ষকে কাফের বলতেছে, নাস্তিক বলতেছে। কাফের আর নাস্তিক কনসেপ্ট কাছাকাছি। এখন সেই হিসাবে আমি তাদের দৃষ্টিতে নাস্তিক, আমার দৃষ্টিতে তারা কাফের, নাস্তিক, অবিশ্বাসী। তো এইগুলো, তো এখন এই বিষয়গুলো ডিবেটে আমি এই এই তাদের সাথে আমাদের যে টপিক, সেই টপিকগুলো এই ডিবেটেরও অংশ। মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা। তো আমার যদি পরিচয় দিই, আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছাত্র না হয়েও, মানে আমি নিজের আগ্রহের চেষ্টা এবং কোরআনের প্রতি ভালোবাসায়, মানে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করছি। অনেক পরিশ্রম করার পরে যতটুকু আমি বলতে পারি আমার পক্ষ থেকে। এখন আমি এখানে যতই বলি না কেন যে আমি মুসলিমদের পক্ষ থেকে আসিনি, আমি ইন্ডিভিজুয়াল ডিবেট করতেছি, কিন্তু মানে যতই লাভ হবে না, কারণ সবাই ধরে নিবে যে মুসলিমরা হেরে গেছে। এখন আমি যদি হেরে যাই, মুসলিমরা হেরে যাবে, মানে বিষয়টা, টপিকটা এতটাই সেন্সিটিভ, যার কারণে আমি যেটা মনে করি, আমি যদি একটা পরস্পর বিরোধী মিনিমাম একটাও যদি করতে পারি, আমার জায়গা থেকে অ্যাটলিস্ট আমি সৎসাহস দেখায়, উগ্রতা দেখায়, নাস্তিকদের প্রতি গালিগালাজ না করে আমি সৎসাহস দেখাইছি, মিনিমাম একটা হইলেও ডিবাঙ্ক করতে পারছি, এতটুকুই আমার সার্থকতা। আমি আমার কাছে মানে বিজয়ী মনে করব। ডিবেটে এমন একটা ডিবেট এটা, যেটা মানে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডিপ একটা টপিক। এখানে আসলে মানে ওই ক্রিকেটের টেস্ট ম্যাচের মতো আর কি, কে জিতবে কে হারবে, মানে ড্র হইতে পারে, জিততে পারে, হারতে পারে। আমার ক্ষেত্রে ডিফেন্ড করাটা অনেক কষ্টকর। তো আমি চেষ্টা করবো ড্র করতে। আমার পক্ষে জিতাটা একদম ইম্পসিবল। আমার মুমিন ভাইরা যারা আছেন, তারা ভবিষ্যতে একই টপিকে আপনাদের এখানে ডিবেটে আসবেন এবং আমি উত্তর দিব, তখন একটা সিদ্ধান্তে আসা যাবে, কারণ টপিকটা বিশাল। তো আশা করি আমরা ডিবেটে চলে গেলে ভালো হবে। তাহলে আমরা ডিবেটে চলে যাই। যেহেতু পক্ষে আর কি জন ভাই আছেন, তাহলে আপনাদের দুজনের মতামত নিয়ে আমি তাহলে প্রথমে জন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। জি, ধন্যবাদ বেবি ড্রাগন ভাই। তো আমি কি শুরু করবো তাহলে? হ্যাঁ, তাহলে আপনি শুরু করে দেন, আপনার সময় এখন আর কি স্টার্ট হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমি যদি একটা স্ক্রিন শেয়ার দেই, এটা কি দিতে পারবেন? একটা স্ক্রিন স্ক্রিন দিতে পারবেন? আচ্ছা, স্ক্রিনটা যদিও অতটা জরুরি না, বাট আমি এটা শেয়ার দিচ্ছি হচ্ছে জাস্ট ফর রেফারেন্স। তো রেফারেন্সের জন্য এনিওয়ে, যাতে পরবর্তীকালে কেউ চাইলে আমি কি বলছি ওটা রেফার করতে পারে রেফারেন্সটা, কারণ আমি হয়তো দ্রুত বলে যাব, সে পরিমাণ রেফারেন্স দেওয়ার সময় থাকবে না। তো প্রথমে আমি যেটা বলি যে কবির ভাইয়ের সাথে মানে ডিবেট সম্পর্কে, যে অ্যাকচুয়ালি আমি যে একদম একটা বিতর্ক করব, হ্যাঁ, একটা আবাহনী মোহামেডান খেলা বা আপনার বাংলাদেশ ইন্ডিয়ার ক্রিকেট খেলা T20, ব্যাপারটা সেরকম না। যেহেতু এটা একাডেমিক ডিবেট, এগুলোতে তো আপনারা জানেন যে হার জিত সেভাবে হয় না। তো এখানে আমি আমার পক্ষের যে যুক্তিগুলো আছে সেগুলো বলে যাব, কবির ভাই তার পক্ষের কথাগুলো বলে যাবে, এবং দর্শকরা ডিসাইড করবে যে তারা কোনটা তারা গ্রহণ করবে। তো এটা এমন না যে আমি হারে দেওয়ার জন্য আসছি বা জেতার জন্য আসছি, সেরকম কিছু না। হ্যাঁ, তো আমার অ্যাপ্রোচটা হচ্ছে নিউট্রাল। তো
যেহেতু বৈপরীত্যের কথা বলা হচ্ছে, কোরআনের বৈপরীত্য, প্রথমে আমাদের আসলে জানা দরকার যে বৈপরীত্যটা কি বা কোন জিনিসটা নিয়ে আলোচনা করব। আসলে যে জিনিসটা আমরা আজকে বিতর্কে আনছি সেটা হচ্ছে যে ইংলিশে যেটাকে বলে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে হচ্ছে যে যদি কোরআনে এমন কোনো বক্তব্য থাকে, একাধিক বক্তব্য থাকে যেগুলো একসাথে সত্য হতে পারে না, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলি কন্ট্রাডিকশন। শুধু মানে কোরআনে না, যে কেউ যদি দুটো বক্তব্য দেয় বা দুটো বা তিনটা এমন বক্তব্য দেয় যেগুলো একটার সাথে আরেকটা একসঙ্গে সত্য হতে পারে না, তাহলে এটা কন্ট্রাডিক্টরি বক্তব্য হয়ে যায়, বা যেটাকে আমরা সহজ বাংলায় বলি বৈপরীত্য। এটা কিন্তু এমন না যে একদম বিপরীত হতেই হবে, এমন না। হ্যাঁ, যে যেমন আমি বললাম যে আমি এখন বাংলাদেশে আছি, আবার আরেকজন আবার আমি একই সময় বললাম যে আমি এখন ইংল্যান্ডে আছি, এটা কিন্তু বৈপরীত্য হিসেবে এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশ আবার ইংল্যান্ড এটা কিন্তু একদম দুইটা বিপরীত জায়গায় অবস্থান করতেছে, ব্যাপারটা ঠিক তা না। তো যাই হোক, প্রথমে আমি যতগুলো আজকে আমি যে কটা দেখানো যায় সে কটাই দেখাবো। আমি মানে এমন না যে আমাকে সব দেখাতে হবে একদিনে, কারণ একটা যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলেই আমার দাবিটা প্রমাণ হয়ে যাবে আর কি। তো প্রথমে কোরআনে আমি প্রথম যে জিনিসটা আমি দেখাচ্ছি, যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে মানুষ কিভাবে সৃষ্টি। এখানে কিন্তু দেখেন এই যে টার্মগুলো, যে সৃষ্টি বা সৃষ্ট বা কি না কি, এগুলো কিন্তু এখানে ম্যাটেরিয়াল না, এখানে হচ্ছে যে কোরআন কি বলছে। হ্যাঁ, ওইটা সত্য কি মিথ্যা ওটা কিন্তু আজকের বিবেচ্য বিষয় না, শুধুমাত্র কোরআন কি বলছে সেই বক্তব্যগুলোর ভিতরে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা সেটাই আমি দেখাবো। তো প্রথম যে পয়েন্টটা আমি আনতে চাচ্ছি যে মানুষ কিভাবে সৃষ্টি, এখানে আপনারা যদি কোরআনে দেখেন যে সূরা নম্বর 96, হ্যাঁ, সূরা নম্বর 96 আয়াত নম্বর 2, এখানে আসছে যে আল্লাহ বলেছেন উনি মানুষকে সৃষ্টি করেছে রক্তপিণ্ড থেকে। তারপরে আবার সূরা নম্বর 15 আয়াত নম্বর 26, এখানে উনি বলছেন যে উনি মানুষকে সৃষ্টি করেছে ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে। আচ্ছা, এই যে অনুবাদগুলো, এগুলো আসলে আমি কোরআনের মানে প্রচলিত অনুবাদ যেগুলো, সেগুলোরই একটা থেকে নিছি, যেমন আল বায়ান বা এরকম আর কি, মুজিবুর রহমান, এরকম কয়েকটা আছে। তো অনুবাদে যদি কোনো ভুল থাকে ভাই, সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার না, হ্যাঁ, সেটা রেসপন্সিবিলিটি হচ্ছে অনুবাদকের। আচ্ছা, তারপরে এরপরে আরেক জায়গায় আছে যে সূরা নম্বর 3 আয়াত নম্বর 59, এখানে আছে যে আল্লাহ তাআলা মানে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত স্বরূপ, তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে তিনি হয়ে যান। মানে যেখানে বোঝা যাচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। এরপরে সূরা নম্বর 19 আয়াত নম্বর 67, হ্যাঁ, যেখানে বলছে যে মানুষ কি স্মরণ করে না যে আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না। এখান থেকে বলছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নাথিং থেকে। তারপরে সূরা নম্বর 16 আয়াত নম্বর 4, এখানে আবার আল্লাহ বলেছেন তিনি মানুষকে বীর্য হতে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি মানুষকে বীর্য হতে সৃষ্টি করেছেন, পরে সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে বসলো। সূরা নম্বর 21 আয়াত নম্বর 30, হ্যাঁ, এখানে তিনি বলছেন যে যারা কুফরি করে তারা কি দেখে না যে আসমান সমূহ ও জমিন মিলেমিশে ওতপ্রোতভাবে, তারপর আমরা উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। যেহেতু মানুষও প্রাণবান, তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে মানুষও পানি থেকে সৃষ্টি হয়েছে। কাজে এখানে আমরা যেটা পাইলাম যে মানুষ সৃষ্টি হয়েছে রক্তপিণ্ড থেকে, শুকনো মাটি থেকে, হ্যাঁ, মাটি থেকে, তারপরে নাথিং থেকে, বীর্য থেকে এবং পানি থেকে। সো যেহেতু এগুলো একই সাথে সত্য হতে পারে না, দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন। আচ্ছা, এরপরে যে পয়েন্ট আমি যাব যে ধর্মে কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা, মানে ইজ দেয়ার এনি কম্পালশন ইন রিলিজন। তো এখানে যদি আমরা দেখি যে সূরা নম্বর 2 সূরা বাকারা আয়াত নম্বর 256, এখানে কি বলছেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন, আয়াতগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি, আপনারা পরে রেফারেন্সের জন্য রাখতে পারবেন। এখানকার বক্তব্য হচ্ছে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। হ্যাঁ, নিশ্চয়ই হিদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয়, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। মানে
দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আচ্ছা, আবার সূরা নম্বর 9, সূরা তওবা আয়াত নম্বর 5, হ্যাঁ, এখানে যেটা বলছে যে অতঃপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। এখানে এখানে যেটা দেখা যাচ্ছে যে মুশরিকদেরকে কি করতে হবে, তাদেরকে ঘাঁটিতে বসে থাকতে হবে, হত্যা করতে হবে, হোয়াট এভার ইট ইজ। বাট এটা আমার পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে যে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদেরকে পথ ছেড়ে দাও। কাজে এখানে আমরা দেখতেছি এক ধরনের বাধ্যবাধকতা, হ্যাঁ, যে বাধ্য করে যাবে আর কি। আচ্ছা, তারপরে আবার একই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছে তা হারাম মনে করে না। তার মানে কারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না? যারা মুসলিম না। তারপরে কারা আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না? মানে মুসলিম না, মানে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুশরিক হতে পারে, নাস্তিক হতে পারে। এখন তাদের সাথে শেষ মানে তাদের সাথে লড়াই করার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মানে এখানে একটা আমরা দেখতে পারি যে কম্পালশন ইন রিলিজন। হ্যাঁ, কেন লড়াই করতে হবে? যাতে তারা সত্য দিন গ্রহণ না করে অথবা জিজিয়া দেয়। কাজে এখানে আমরা একটা কম্পালশন দেখতে পাচ্ছি। কাজে এখানে একটা সূরা বাকারা আয়াত নম্বর 256 সাথে সূরা তওবার এই 5 নম্বর এবং 29 নম্বর আয়াতটা এটা কন্ট্রাডিক্ট করছে। মানে একটাতে বলছে যে বাধ্যবাধকতা নাই, আর দুইটাতে বলা হচ্ছে বাধ্যবাধকতা আছে। আচ্ছা, এরপরেরটা খুবই সিম্পল জিনিস, যেটা নিয়ে আমরা অনেক সময় বলতে শুনি যে কোরআন অনুযায়ী প্রথম মুসলিম কে ছিলেন। হ্যাঁ, এখানে সূরা নম্বর 39, হ্যাঁ, যেটার নাম হচ্ছে সূরা আজ-জুমার আয়াত নম্বর 12। এখানে নবী মুহাম্মদ বলছে যে আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই। আচ্ছা, তারপরে এটা কিন্তু প্রফেটের কথা। আচ্ছা, তারপরে সূরা নম্বর 6 আয়াত নম্বর 14, যেটা হচ্ছে সূরা আল আনাম আয়াত নম্বর 14, এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে বলো আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব, যিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, যিনি আহার দেন তাকে আহার দেওয়া হয় না। বলো নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি। মানে আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছে, প্রফেট মুহাম্মদকে বলছে, নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই। তার মানে এই দুটো অর্থে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ ছিলেন প্রথম মুসলিম। আচ্ছা, তারপরে আমরা যাই, তারপরের পৃষ্ঠায় যাই, তারপরের আয়াতে যাই। এটা হচ্ছে আয়াত নম্বর সূরা নম্বর 7 আয়াত নম্বর 143। এখানে নবী মুসার একটা ঘটনা বলা হচ্ছে। আর যখন আমার নির্ধারিত সময় মুসা এসে গেল, তার সাথে কথা হলো, এইসব কথা লেখা আছে, বলা আছে, অতঃপর যখন তার হুঁশ আসলো তখন সে বলল, আপনিও পবিত্র মহান, আমি আপনার নিকট তওবা করলাম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম। মানে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আপনার আর 5 মিনিট আছে হাতে। জি, এখান থেকে বোঝা যে নবী মুসা ছিলেন প্রথম মুসলিম। আচ্ছা, এরপরে সূরা বাকারা আয়াত নম্বর 232। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এরই নির্দেশ দেন যে হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছে, কাজে আত্মসমর্পণে না হয়ে তোমরা মারা যেও না। কাজে এখানে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আর ইয়াকুব বা তারাই ওই সময় তারা কেউ একজন প্রথম মুসলিম ছিলেন। এখানে ধরা যাচ্ছে যে ইব্রাহিম ছিলেন প্রথম মুসলিম। কিন্তু ইব্রাহিম কিন্তু মুসা আলাইহিস সালামেরও অনেক আগে তার জন্ম। হ্যাঁ, তার 4 জেনারেশন আগে এসেছেন। কাজে ইব্রাহিম যদি প্রথম মুসলিম হয় তাহলে মুসা প্রথম মুসলিম হতে পারে না। কাজে এখানে কন্ট্রাডিকশন যে প্রথম মুসলিম কে, ইব্রাহিম নাকি প্রফেট মুহাম্মদ নাকি মুসা। আচ্ছা, এরপরে যে জিনিসটা যে আল্লাহ কি শিরক ক্ষমা করেন,
এখানে সূরা নম্বর 4 আয়াত নম্বর 48, এখান থেকে দেখা যাচ্ছে যে আল্লাহ শিরক ক্ষমা করেন না, এটা কিন্তু অনেক বড় পাপ মনে করেন। একই কথা হচ্ছে আল্লাহ সূরা নম্বর 4, হ্যাঁ, সূরা নিসা আয়াত নম্বর 116, যে আল্লাহ শিরক ক্ষমা করেন না। কিন্তু সূরা নম্বর 4 একই সূরা 153 নম্বর আয়াতে কি বলছে, যে কিতাবীগণ তোমাদের নিকট চায় যে আসমান থেকে তুমি তাদের উপর একটি কিতাব নাজিল করো। এখানে অনেক কিছু বলেছে। অতঃপর তারা বাসুরকে উপাস্যের উপর গ্রহণ করলো, তার মানে তারা শিরক করলো তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরেও। তারপর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম। মানে আল্লাহ তাআলা এখানে দেখা যাচ্ছে উনি শিরক ক্ষমা করে দিলেন। এখন এখানে কোশ্চেন, আল্লাহ কি শিরক ক্ষমা করেন নাকি করেন না? হ্যাঁ, এটা একটা কন্ট্রাডিকশন। আচ্ছা, তারপরে সূরা নম্বর 6, সূরা আল আনাম আয়াত নম্বর 34। তো এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহর বিধান কি, আল্লাহর বাণী কি পরিবর্তিত হয়? তো এখানে এই আয়াত থেকে দেখা যাচ্ছে আল্লাহর বাণী সমূহ পরিবর্তন হয় না। একই মেসেজ আমরা পাই সূরা নম্বর 6, একই সূরার 115 নম্বর। কিন্তু সূরা বাকরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি কিন্তু আয়াত রহিত করে কিংবা ভুলিয়ে দেয় এবং তার চেয়ে উত্তম একটা আয়াত আনয়ন করে। আবার একই সূরা নম্বর 16-তে উনি বলছেন 101 নম্বর আয়াতে যে উনি একটা আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটা আয়াত দেয়। হ্যাঁ, কাজেই এখানে একটা কন্ট্রাডিকশন যে তার বাণী কি পরিবর্তিত হয় নাকি পরিবর্তিত হয় না। তো আমার কি টাইম শেষ নাকি আর কিছু টাইম আছে বিবি ড্রাগন ভাই? 2 মিনিট আছে স্যার। আচ্ছা, তাহলে 2 মিনিটে আমি আরেকটা কথা বলে যাই। আচ্ছা, এরপরের যেটা আমি দেখবো যে ফেরাউনের ডেড বডির কি হলো। হ্যাঁ, এখানে সূরা নম্বর 10 এবং আয়াত নম্বর 90, সূরা ইউনূস আয়াত নম্বর 90 থেকে 92 এর মধ্যে যেটা আছে, যে এই ঘটনাটা আমরা অনেকেই জানি, যে ফিরাউন আর তার সৈন্যবাহিনী যখন সীমা লঙ্ঘন করে, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তার বাহিনীর পশ্চাদপসারণ করে, তারপর সে ডুবে যায়। ডুবে যেতে যেতে সে কি বলে, আমি ঈমান আনলাম, নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলা নাই, হ্যাঁ, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে কি হলো? তখন আল্লাহ তাকে বলছেন যে তুমি ইতিপূর্বে অমান্য করেছো, অশান্তি সৃষ্টি অন্তর্ভুক্ত ছিল। তারপরে বলছেন সুতরাং আজ আমরা তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। তার মানে আল্লাহ বলছে যে তার দেহটাকে রক্ষা করবেন। আচ্ছা, আবার আমরা সূরা নম্বর 17-তে কি পাই? সূরা নম্বর 17 আয়াত নম্বর 102 এবং 103, এইখানে পাই যে মুসা বললেন তুমি অবশ্যই জানো যে এসব স্পষ্ট নিদর্শন আসমান সমূহ জমিনের রবই নাজিল করেছেন, আর ফিরাউন আমি তো মনে করেছি তুমি হবে ধ্বংসপ্রাপ্ত, মানে ফিরাউন ধ্বংসপ্রাপ্ত হবে। তারপরে 103 নম্বর আয়াতে বলেছে অতঃপর ফিরাউন তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করার ইচ্ছা করলো, তখন আমরা তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করলাম। অর্থাৎ ফিরাউন সহ তার সঙ্গীদেরকে নিমজ্জিত করা হইল। নিমজ্জিত করা হলো মানে এখানে তার বডি রিকভার, মানে সেভ করলো কিনা বোঝা যাচ্ছে যে বডিটা এখানে ডুবে গেছে, সেভ করা হয় নাই। তো এটাই হচ্ছে আমার প্রথম পর্বের বক্তব্য। আমি টাইমের মধ্যে শেষ করতে যাচ্ছি। তো এখানে এই 6টা জায়গায় আমরা 6টা কন্ট্রাডিকশন দেখাইলাম। তো আমি আশা করব আমাদের কবির ভাই এগুলোর সুন্দর করে রেসপন্স করবেন, এবং ধন্যবাদ দিয়ে আমি প্রথম স্পেনের যে বক্তব্য সেটা আমি শেষ করছি। জন ভাই অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই সময়ের মধ্যে আপনার বক্তব্যটা শেষ করছেন। তো এখন আমরা চলে যাব কবির ভাইয়ের কাছে। জি কবির ভাই, আপনি পাচ্ছেন 15 মিনিট, আপনার সময় শুরু হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে হবে। জি, আপনার স্ক্রিন শেয়ার করা হচ্ছে। আচ্ছা, এখানে জন ভাই কিছু কন্ট্রাডিকশনের কথা নিয়ে আসলেন। তো ওনার আপনারা শুনতেছেন আমাকে? হ্যালো? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো আসলে কমন উত্তর দেওয়া, মানে বিভিন্ন সাইটে, যে অনেকগুলো সাইট আছে, অনেক স্কলার বই লিখছেন, অনেক কিছু লিখছেন, তারপরে আমি দিচ্ছি সবাইকে বুঝার, মানে জানি না কতটুকু বুঝাইতে পারবো, আমি চেষ্টা করি। আচ্ছা, প্রথম পয়েন্ট ছিল জন ভাইয়ের যে মানুষ কিভাবে সৃষ্টি, মানে কি দিয়ে সৃষ্টি। সেখানে তিনি কিছু আয়াত আনছেন 96 to 15 এরকম কিছু আয়াত আনছেন। তো মানে সবগুলোতেই ন্যারেটিভ হচ্ছে ডিফারেন্ট। যে 96-2-তে বলা হচ্ছে ফ্রম রক্তপিণ্ড থেকে, ফ্রম ব্লাড কট
4 নম্বর সূরা 26-এ বলা হচ্ছে যে ছাঁচে ঢালা শুকনো মাটি থেকে। তারপরে ঈসা আলাইহিস আর 3 নম্বর সূরার 59-এ বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের মতো, আর এবং আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি। আয়াতগুলো আমি সময় থাকলে পরে দেখাবো, ভেঙে ভেঙে দেখাবো, সমস্যা নেই। তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর 1967-এ বলতেছে ফ্রম নাথিং, কোনো কিছু থেকেই, তোমরা একসময় কিছুই ছিল না। আর 16:4-এ বলতেছে ফ্রম সিমেন্ট থেকে সৃষ্টি করছে। আর 21:30-তে বলতেছে ওয়াটার থেকে। আচ্ছা, প্রথমে আমি বলি যে আল্লাহ তাআলা বলছেন যে 41 নম্বর সূরা 9 থেকে 12-তে আমরা পাচ্ছি যে আরো বিভিন্ন জায়গায় আছে, আমি প্রত্যেকটা জীবন্ত জিনিস আমি পানি থেকে সৃষ্টি করছি। তো সবকিছুই পানি থেকে, মানব দেহে কিন্তু 70 to 80% ওয়াটার বেসিক্যালি। তো পানি থেকে তো সবকিছু সৃষ্টি হয়েছে, কিন্তু আমি তো মানুষ, আমি তো 100% পানি না, আমার সাথে তো আরো যৌগ আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যদি একটা চিপসের প্যাকেট কিনে খাই বাজার থেকে, তো চিপসের প্যাকেটের মধ্যে কি থাকবে, ওই চিপসটা বানানোর জন্য কি কি ব্যবহার করা হয়েছে? পটেটো, আলু ব্যবহার করা হয়েছে, স্পাইসেস, মশলা ব্যবহার করা হয়েছে, পানি ব্যবহার করা হয়েছে। এই যে আমরা পানিটা পেয়ে গেলাম। এখন আমি যদি বলি যে হ্যাঁ চিপস পানি দিয়ে তৈরি, এটাও সত্য, চিপস স্পাইস দিয়ে তৈরি, এটাও সত্য, চিপস আলু দিয়ে তৈরি, এটাও সত্য, বা চিপস যদি ভুট্টা দিয়ে তৈরি হয়, ওটাও সত্য হয়। আচ্ছা যাক, তারপরে আমরা দেখলাম কি সিমেন্টটা, আমরা যে খাবারটা খাই সেই খাবারটা একসময় সিমেন্টে কনভার্ট হয়। তো আমি যদি বলি যে সিমেন্ট থেকে তৈরি, এটাও কিন্তু মিথ্যা প্রমাণ করা যাচ্ছে না এবং কন্ট্রাডিকশনও হচ্ছে না। এই সিমেন্টের মধ্যে কিন্তু ওয়াটারের পার্সেন্টেজ আছে অনেক বেশি। আর ফ্রম নাথিং, আল্লাহ তাআলা, মানে আমি একসময় কিছুই ছিলাম না, আমি যখন একটা সিমেন্ট ড্রপও ছিলাম না, তখন তো আমার কোনো অস্তিত্বই ছিল না। তো সেইখান থেকে আল্লাহ আমাকে অস্তিত্বতে নিয়ে আসছেন। এখানে একদম স্পষ্ট বিষয়টা, মানে ওই বিষয়টা আল্লাহ আয়াতে, আমি সময় পেলে আয়াতে শব্দ ধরে ধরে বিষয়টা স্পষ্ট করব। আর 3 নম্বর সূরা 59 আয়াতে আল্লাহ বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। আমরা জানি ঈসা আলাইহিস সালামের যে জন্মটা, ওটা হচ্ছে মিরাকুলাস বার্থ, সরাসরি জন্ম হয়েছেন উইদাউট এনি ফাদার, এবং আদম আলাইহিস সালামও কোনো পিতা নেই, মাতা নেই। তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরতে তারা সৃষ্টি হয়েছেন। এই জন্য বলছে যে দুজনের দৃষ্টান্ত সমান, এবং দুজনকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কারণ আমরা কিন্তু মাটি থেকে কিন্তু মাটি থেকে খাবার হয়, ওই খাবারটা আমরা খাই, ওই ব্লাডে যায়, ব্লাডের থেকে সিমেন্ট হয়, সিমেন্টে কনভার্ট হয়, তারপর সিমেন্ট থেকে এমব্রায়োতে যে এমব্রায়োনিক ফেজ গুলো পার করার পরে মানুষ জন্ম হয়। আচ্ছা, আমার কতক্ষণ আছে? আপনার সময় আছে এমনিতে আরো 11.5 মিনিট। আচ্ছা, তারপরে আদম আলাইহিস সালাম মাটি থেকে। তো মানব দেহে যতগুলো মিনারেলস পাওয়া যায় মাটিতে কিন্তু সবই পাওয়া যায়। আর 15:26-এ বলা হচ্ছে যে ছাঁচে ঢালা শুকনো মাটি থেকে। এই যে পানির কথা বলা হচ্ছে, এক জায়গায় বলা হচ্ছে পানি, আর এক জায়গায় বলা হচ্ছে শুকনো মাটি। তাইলে পানি আর শুকনো মাটি যদি আমি একসাথে করি, তাহলে একটা কাদা কাদা ভাব আসে, তখন একটা মোল্ড দেয়। যারা কুমার গ্রামে কাজ করে, দেখবেন যে তারা শুকনো মাটিটাকে ভিজায়, ওটাকে ঘোরানোর পরে একটা শেপ দেয়। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সুন্দর শেপে সৃষ্টি করছেন, কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলছেন। তো সেটাই বলছে, শুকনো মাটি আর পানি একত্রিত। তার মানে এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি জিনিস যে কম্পোনেন্ট গুলো, সেগুলোকে একসাথে কম্বাইন করা হয়েছে, ঠিক যেমন ভাবে চিপসের কম্পোনেন্ট গুলো একসাথে কম্বাইন করা হয়। এবং পানির সাথে কিন্তু শুকনো মাটি বিপরীত নাই, পানির সাথে শুকনো মাটি খুবই ভালোভাবে মিশে যায়। আচ্ছা, ফ্রম ব্লাড ক্লট, এই ব্লাড ক্লটের কথা আল্লাহ কেন বললেন? ব্লাড ক্লটের কথা বলছেন কারণ সিমেন্টটা একসময় এমব্রায়োতে যে মাতৃগর্ভে, ওটা ভ্রূণে ব্লাড ক্লটে হয়ে যায়। তো এটা কোরআনে আছে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2-তে বলা হচ্ছে যে নো কম্পালশন, লা ইকরাহা ফিদ্দিন। হ্যাঁ, 2:256-তে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, যে দিনে আমি, যেমন এখানে আমি নাস্তিক যারা আছেন, সংশয়বাদী আছেন, বা অন্য ধর্মে থাকলে তাদেরকে আমি জোর জবরদস্তি করতে পারবো না। আল্লাহ এখানে বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে জোর জবরদস্তি নাই। এবং দিনের থেকে যদি কেউ বেরো হয়ে যেতে চায়, তাকেও মানা করা যাবে না। কেউ যদি নাস্তিক হয়ে যেতে চায়, তাকে আমি মানা করতে পারবো না। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, মানে আমি, ইট ইজ আপ টু হিম। মানে কোরআনে আরেকটা আয়াত আছে যে যার ইচ্ছা, সূরা 18 নম্বর সূরায় আছে, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা সে মানে কুফরি করুক, আল্লাহ কিয়ামতে তার বিচার করবেন। তুমি বিচারক না, তুমি তোমার ইসলাম মানো, তুমি শুধু একটা মানুষ, আমি শ্রেষ্ঠ বিচারক। এই ধরনের আয়াত কোরআনে আছে। আচ্ছা, তারপরে 9-5-এ বলা হচ্ছে মানুষদের হত্যা করা। এখন মুশরিকদের হত্যা করা, এখানে কিন্তু কাফেরদের না, মুশরিক। কোরআনে বলছে মুশরিকরা যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা কিন্তু নাস্তিক না। মুশরিকরা যে হিন্দুরা কিন্তু আইডল ওয়ার্শিপ করে। আইডল, এটা কোরআনে বলছে যে মুশরিকরা, ইহুদিরা তোমাদের সবচেয়ে বেশি শত্রু, তারাই তোমাদের বিরুদ্ধে, কোরআনই প্রেডিকশন দিচ্ছে, তারা তোমাদের বিরুদ্ধে শত্রুতা করবে এবং তারা জিহাদ করবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো আমার বিরুদ্ধে যদি কেউ অ্যাটাক করে, তাদেরকে কি আমি চুমা দিব? তা তো না, তাকে তো আমি হত্যা করতে হবে, সেটাই এখানে বলছে। এবং 9-6-তে যদি আমরা যাই,
9 নম্বর সূরা 6 যদি আমরা যাই তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। 9 নম্বর সূরা 6 যদি যাই তাহলে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে পরের আয়াতে কি বলছে উনি তো, কারণ কোরআনে আগে পরের আয়াতটা দেখলে কনটেক্সট ক্লিয়ার হলে বোঝা যায়। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দাও। এই যে এখানে কিন্তু আমি বাধ্যবাধকতা করতেছি না, আশ্রয় দেওয়ার পরে আমি যখন বন্দি বিনিময় করব তখন কিন্তু সে ছাড়া পাওয়ার একটা অপশন আছে, যাতে সে আল্লাহর বাণী শোনার সুযোগ পায়। এই যে এখানে কিন্তু জোর জবরদস্তি হচ্ছে না, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 9-6-তে, যাতে সে আল্লাহর বাণী শোনার সুযোগটা পায়। তাকে তো জোর, সে সুযোগ পায়, যদি কনভিন্স না হয় সে করবে না, সমস্যা নাই। তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দাও। এই যে তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দাও, এটা এর জন্য করতে হবে যে এরা এমন সম্প্রদায় যারা সত্য মিথ্যা সম্পর্কে অজ্ঞ। এই যে ইন্ডিয়ার কথা যদি ধরি, ইন্ডিয়া বাংলাদেশ যদি যুদ্ধ হয় তাহলে ইন্ডিয়ার যে এডুকেশন ওখানে খুবই খারাপ অবস্থা ওদের, মানে বাংলাদেশের মতোই, মানে এডুকেশন সিস্টেম ভালো না, তারা অনেক কিছু জানে না, ভুল জিনিস জানে, যা ইসলাম সম্পর্কে জানে না, আমেরিকানরা ইসলাম সম্পর্কে জানে না। তো দেখা যাচ্ছে যে যার কারণে আল্লাহ বলছে তাদেরকে মেরে ফেলতে পারবে না তুমি। আচ্ছা, 9 নম্বর সূরা 29 আয়াতে বলছে নন মুসলিম প্লাস রিজেক্টর্স অফ দ্য ইসলামিক ল। 9-29 একটু যাই, 9 নম্বর 29, আরে 29 কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যাদেরকে কিতাব দেওয়া হচ্ছে তাদের মধ্যে আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানরা, যাদের আল্লাহর প্রতি যারা ঈমান আনে না, এবং মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও যারা কুফরি করছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, মানে নাস্তিক আর কি, মানে আচ্ছা, আর শেষ দিবসের প্রতিও না, মানে আখিরাত আছে বলে কিছু বিশ্বাস করে না, আর আল্লাহ রসুল যে হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না, মানে কোনো স্টেটেরই কোনো ল মানে না। এই তাওরাত ইনজিলের বিধানগুলো কিন্তু আল্লাহ দিয়েছেন। দেখা যাচ্ছে যে খ্রিস্টানদের মধ্যেও আছে, তো খ্রিস্টানদেরকেও মানে না, মুসলিমদেরকেও মানে না, হয়তো সে মুশরিক সেইটানিক ধর্ম পালন করে বা নাস্তিক বা অনেক কিছু হইতে পারে। আচ্ছা, সত্য দিনকে নিজের দিন হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে পর্যন্ত তার বর্ষতা শেয়ার করে সেটাই। কারণ আমরা একটা কনটেক্সটে আসি যে একটা মুসলিম অথবা খ্রিস্টান অথবা ইহুদি একটা রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে, তখন নন মুসলিমরা যদি বিরোধিতা করে, তারা যদি সংবিধানটা না মানে, যে যা হারাম করছে, তারা যদি সংবিধানটা না মানে তখন তাদেরকে ট্যাক্স দিতে হবে, আর যদি না দেয় তখন তারা মানে বিদ্রোহী হিসেবে গণ্য হবে। এটা আনজাস্ট বলে কিছু মনে করি না আমি। জিজিয়া ট্যাক্স, কারণ তাদের প্রোটেকশনের জন্য সরকারের খরচ আছে, যার কারণে জিজিয়া ট্যাক্সের একটা সিস্টেম আছে, কারণ কোরআন হচ্ছে ইনসাফের ধর্ম, জাস্টিস, মানে উইদাউট পেমেন্ট কেউ যাবে না। তো এখন মুসলিম সরকারেরও তো একটা খরচ থাকে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা, ফার্স্ট মুসলিমকে, এখন কোরআনে বলছে ফার্স্ট মুসলিমকে, এই জন ভাই কিছু রেফারেন্স দিচ্ছেন, যে যেখানে এক জায়গায় বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জায়গায় বলছে মুসা আলাইহিস সালাম, এক জায়গায় বলছে ইব্রাহিম আলাইহিস সালাম। বিষয়টা আমি খুব একবারে ক্লিয়ার করি। আমরা যেমন ছোটবেলায় ক্লাস, আচ্ছা এখানে উদাহরণে যাওয়ার আগে আউয়াল শব্দের অর্থটা বলি। আউয়াল শব্দের অর্থ 3টা হয়, এটা কোনটা যে হবে এটা কনটেক্সট ড্রিভেন হয়, কনটেক্সট থেকে আসবে। যে এখানে ফার্স্টে যে হবে না, সবসময় এটা না। আউয়াল শব্দের অর্থ, আমি এখন সময় সুযোগ নাই, নাহলে গ্রামারের বই খুলে আমি দেখা দিতে পারতাম। ফোরমোস্ট হইতে পারে, লিডিং, যেমন লিডিং সায়েন্টিস্ট ইন দ্য ফিল্ড, তারপরে লিডিং প্লেয়ার অফ বাস্কেটবল মাইকেল জর্ডান, সে ছিল লিডিং প্লেয়ার, সে কিন্তু প্রথম প্লেয়ার না। মাইকেল জর্ডান এমন লোক ছিল না যে প্রথম বাস্কেটবল সে জীবনে খেলছে না, তার আগে অনেকেই খেলছে, বাট সে তার সময় লিডিং বাস্কেটবল প্লেয়ার ছিল। ফোরমোস্ট রেকর্ড, ফোরমোস্ট মানে সবার আগে, নিজের জাতির মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ মুসলিম হয়নি, তার কাছে প্রথম মেসেজটা আসছে, সে হচ্ছে ফোরমোস্ট, সবার আগে। আউয়াল মানে তার মানে এই না যে এর আগে কেউ মুসলিম ছিল না। আর এটার উদাহরণ যদি আমি একটা দেই, ক্লাসে যে আমরা রোল, তো একটা স্কুলে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত থাকে, তো প্রত্যেকটা ক্লাসে রোল 1, 2, 3 থাকে। তো আমি যদি বলি যে ক্লাস 5 এর রোল 1, ক্লাস 6 এর রোল 1, ক্লাস 7 এর রোল 1, তিনজনের নাম বলি, সবাইকে যদি ফার্স্ট বয় বলে সম্বোধন করি, সবাই কিন্তু ফার্স্ট বয়, এটা ভুল না। তাদেরকে যদি ফার্স্ট বয় বলি, আমি কিন্তু টেকনিক্যালি রং না, এটা কিন্তু প্যারালাল ট্রুথ। হ্যাঁ, তো এখানে মুসা আলাইহিস সালাম, এখানে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম কবির ভাই আর 5 মিনিট পাচ্ছেন আর কি। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয়, মুমিন মানে মুমিন বলা হয়েছে ঈমান, এখানে মুসলিম মুমিন একটু পার্থক্য আছে, যেহেতু আমার সময় কম আমি এটা পয়েন্টটা যাইতে পারতেছি না। আচ্ছা, আল্লাহ শিরিক ক্ষমা করেন কিনা, আচ্ছা আমি আল্লাহ শিরিক ক্ষমা করেন কিনা, ফিরাউনের ডেড বডি, আমি জাস্ট এই নাসিক মানসুক টপিকটা একটু যাই। এখানে হচ্ছে অ্যাব্রোগেশন, আগের কিতাবকে কোরআনে অ্যাব্রোগেট করছে। হ্যাঁ, এখানে উনি বলছেন যে 6-43, 115, 2-106, মা নানসাক মিন আয়াতিনা আও নুনসিহা, যা ভুলিয়ে দিই অথবা রহিত করি। এই যে 16-101 বলা হচ্ছে যে মাকানা আয়াতি, এক আয়াতের জায়গায় আল্লাহ আরেক আয়াত আনেন, মানে আমি এক ভাড়াটিয়ার জায়গায় আরেকটা ভাড়াটিয়া আনলাম, আগের ভাড়াটিয়া রিপ্লেস হয়ে গেল, তার মানে আগের যে বিধানগুলো রিপ্লেস হয়ে গেছে। তাওরাত জাবুল ইনজিলের বিধানগুলা কোরআন দ্বারা কিছু সব আয়াত না, কিছু আয়াত দ্বারা রিপ্লেস হয়েছে।
এখানে আল্লাহর বাণী কি পরিবর্তন হয় না? আল্লাহর বাণী পরিবর্তন হয় না। আল্লাহর যেটা বিধান ওটা বিধানই থাকে, হয় রহিত হবে, পরিবর্তন হবে না, রহিত হবে না হলে থাকবে, দুইটার একটা, পরিবর্তন হবে না, এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। আর এখানে আমি যদি যাই আল্লাহ শিরিক ক্ষমা করেন কিনা, 4:48, 116, 153 একটু দ্রুত দেখে আসি, দেখি সময় হয় নাকি। 4:48, 116, 153। আচ্ছা, আটচল্লিশে কি বলা হচ্ছে? নিশ্চয় আল্লাহ ও তার সাথে শিরিক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন, এবং সে আল্লাহর সাথে শিরিক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। এখানে আমরা দেখতেছি যাকে ইচ্ছা, আল্লাহ এমন না যে করবেন না, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারে। কেউ যদি না জেনে শিরিক করে, এখানে আয়াত আছে যে বিগয়রি ইলমি, মানে জেনে বুঝে শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। কেউ যদি ইন্টেনশনালি জেনে বুঝে শিরিক করে, যেমন যারা ব্ল্যাক ম্যাজিক চর্চা করে, দে নো দে আর ওয়ার্শিপিং সেইটান, হ্যাঁ, তারা কিন্তু জেনে বুঝে করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এখানে বলতেছে এটা ছাড়া অন্য যাকে ইচ্ছা মাফ করে দিবেন। কেউ হয়তো না জেনে ভুল করে শিরিক করে ফেলতে, তাকে আল্লাহ মাফ করে দিবেন। আচ্ছা, 48, 116 ছিল, 116তে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না, এটা ছাড়া অন্য কাউকে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করলো সে চরম গোমরাহিতে পতিত হইল। আচ্ছা, একই কথা, মূলত দুইটা আয়াতের একই কথা। আরেকটা ছিল 153, 153। বলা হচ্ছে কিতাবধারীদের মধ্যে, মানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে আসমান থেকে তাদের সামনে কিতাব নিয়ে আসতে বলে, তারা তো মুসার কাছে এর থেকেও বড় দাবি পেশ করেছিল। তারা বলেছিল আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। তখন তাদের অন্যায় ও বাড়াবাড়ির কারণে বিদ্যুৎ তাদের উপর আঘাত হয়েছিল। অতঃপর তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা গোবৎসকে উপাস্য গ্রহণ করেছিল, তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম মুসাকে সুস্পষ্ট করতে। তো এখন এখানে দেখা যাচ্ছে যে মুসা আলাইহিস সালামের কওম তার কাছে একটা দাবি করছিল। হ্যাঁ, এখন মুসা আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন, এখন আমার সময় নেই পুরোটা ঘটনা বলার। আল্লাহর সাথে দেখা করতে গেছেন তার ভাইকে দায়িত্ব দিয়ে, কিন্তু তো তার ভাই জিনিসটা হ্যান্ডেল করতে পারেনি। এই যে তারা করছে এটা, গোবৎসকে উপাসন করছে, এটা তারা না জেনে করছে। মুসা আলাইহিস সালাম ছিল না, এখন নবীর ভাই তো নবীর মতো আর এক্সপার্ট না তার জাতি হ্যান্ডেল করতে, তো উনি গেছে আল্লাহর সাথে 40 দিনের জন্য দেখা করতে। তারপরে তার ভাইকে দায়িত্ব দিয়ে গেছে, তার ভাই তো তার মতো এক্সপার্ট না। হয়েছে কি, তারা জাতিকে কন্ট্রোল, তার জাতিকে কন্ট্রোল করতে পারেনি, যার কারণে তারা এই গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করছে। তো আল্লাহ বিষয়টা দেখছেন এবং পরে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মুসা যেহেতু ছিল না, মুসা আমার সাথে দেখা করতে আসছিল তুর পাহাড়ে, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, এরপরে আমি আর ক্ষমা করবো না। বিষয়টা, ঘটনাটা এরকম আর কি। এখানে আল্লাহ তার সুন্নত থেকে পরিবর্তন হয়নি, মানে আল্লাহ তার নীতি থেকে মানে সরেন নাই। আর মুসা নবীর জাতি যারা ছিল, আচ্ছা, মুসা নবীর জাতি ছিল খুবই একটু ঘাটতারা টাইপের এবং মূর্খ টাইপের, হ্যাঁ, তো যার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, না জেনে শিরিক করছিল তারা। আচ্ছা, ফিরাউনের ডেড বডি 10-92 থেকে 92, 17-102 থেকে 3। আমি একটু 17-102 থেকে 3 নিয়ে যাই। 17-102 থেকে 3। এখানে বলছে মুসা বলল, তুমি তো জানো যে এসব চোখ খুলে দেওয়া নিদর্শন আসমান সমূহ ও জমিনের প্রতিপালক ছাড়া অন্য কেউ অবতীর্ণ করেনি। হে ফিরাউন, আমি তো তোমাকে মনে করি এক ধ্বংসপ্রাপ্ত লোক। আচ্ছা, পরের আয়াতে দেখি। আরে পরের আয়াতে কেমনে যায়, এখানে পরের আয়াতে বলা হচ্ছে যে অতঃপর ফিরাউন, কবির ভাই আপনার এমনিতে সময় শেষ, আপনি কি আরো এক্সট্রা সময় নিতে যাচ্ছেন? না, আমি এই পয়েন্টটা পরেই আমি করব, সমস্যা নেই। এই পয়েন্টটা আমি পরে অ্যাড্রেস করব, সময় পাইলে ফিরাউনের টপিকটা পরে অ্যাড্রেস করব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই তাহলে দ্বিতীয় পর্বে। তো এই জন ভাই এবং কবির ভাই দুইজনে এখন 10 মিনিট করে পাবেন। হ্যাঁ জন ভাই, তাহলে আপনি আপনার বক্তব্য শুরু করেন। অনেক ধন্যবাদ। সময় শুরু হচ্ছে। প্রথমে কবির ভাই এবং বেবি ড্রাগন ভাই দুজনকে ধন্যবাদ। একটু স্ক্রিনটাকে শেয়ার দেওয়া যাবে? তো হ্যাঁ, তো এখন এখানে আমাদের কবির ভাই বেশ কয়েকটা রেসপন্স করে গেলেন। রেসপন্সগুলো
কতটা যৌক্তিক এটা নিয়ে আমি হয়তো একটু পরে আলোচনা করবো। তো আমি আর কয়েকটা দেখিয়ে দিই, হ্যাঁ, আরো কয়েকটা কন্ট্রাডিকশন দেখাই, তারপরে হয়তো ওগুলি আলোচনা করা যাবে। আচ্ছা, তো এরপরে আমার যে পয়েন্ট আছে যে মদ খাওয়া ভালো না খারাপ, এখানে আমরা যদি সূরা নম্বর 5, হ্যাঁ, সূরা আল মায়দা আয়াত নম্বর 90, এখানে আমরা দেখি যে মদ খাওয়া হচ্ছে ঘৃণার বস্তু এবং শয়তানের কাজ, হ্যাঁ। এবং তারপরে 47-15 যেটা হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15, এখানে আবার বলা হচ্ছে যে মুত্তাকিদেরকে আবার আল্লাহ প্রমিস করতেছে যে উনি মদের নদী দিবেন আর কি জান্নাতে, হ্যাঁ। তার মানে শয়তানের, একখানে বলছেন যে শয়তানের কাজ, হ্যাঁ, ঘৃণার বস্তু, আবার ওটা উনি জান্নাতে দিচ্ছেন। আচ্ছা, কাজেই এটা ভালো না ঘৃণার বস্তু এটা আমাদের দেখা উচিত। তারপরে আবার আরেকখানে বলছে যে সূরা নম্বর 83 সূরা মুতাফফিহিন আয়াত নম্বর 25, এখানে বলছে তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে, যেটা বেহেশতে দেওয়া হবে। আচ্ছা, আবার বলছেন সূরা নম্বর 16 সূরা আন-নাহর আয়াত নম্বর 67, এখানে বলছে আর খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। এখানে উত্তম খাদ্যের সাথে আল্লাহ মাদককে উল্লেখ করেছেন, এবং অনেক মুহাদ্দিসরা বলে যে ওই মাদককে উনি উত্তম খাদ্য হিসেবে তখন বর্ণনা করেছেন, কারণ তখন মদ হারাম করা হয়নি। কাজেই এখানে মদটা খারাপ না ভালো, এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। একখানে বলছে খারাপ, আবার ভালো জন্য এটা তাদেরকে জান্নাতে দেওয়া হচ্ছে। যদি না হয় তাহলে আমরা বুঝবো যে জান্নাতে আল্লাহ খারাপ জিনিসগুলো দেন। আচ্ছা, এরপরে আর একটা কন্ট্রাডিকশন, এটা খুব বড় ওয়েল নোন কন্ট্রাডিকশন, যে পৃথিবী নাকি আকাশ কোনটা আগে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখানে সূরা আল বাকারা আয়াত নম্বর 29, হ্যাঁ, এখানে উনি যেটা বলেন, আল্লাহ যেটা বলেছেন যে পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপরে আকাশের দিকে মনোসংযোগ করলেন, তারপরে সেটা সপ্তাহে সে বিন্যস্ত করলেন। আবার সূরা নম্বর 41, যেটা হচ্ছে সূরা নম্বর 41, এখানে তিনি 9, 10 এবং 11 নম্বর আয়াতে বললেন, কি বললেন, যে উপরিভাগে পৃথিবীর উপরিভাগে দৃঢ় পর্বত স্থান করলেন, হ্যাঁ, তারপরে কি ভূপৃষ্ঠে তাতে দিয়েছেন বরকত এবং 4 দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন, হ্যাঁ। তারপরে তিনি আসমানের দিকে প্রতি ইচ্ছা করলেন, যা পূর্বে ছিল ধোঁয়া, তারপরে তিনি ওটাকে আসমান, তারপরে বললেন উভয় আসো ইচ্ছা এবং অনিচ্ছায়, হ্যাঁ। তার মানে আগে উনি দেখা যাচ্ছে পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে আকাশ সৃষ্টি করলেন। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, সূরা নম্বর 79, হ্যাঁ, তিনি কি বলছেন, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি আসমান সৃষ্টি করা কঠিন, মানে কোনটা সৃষ্টি, তিনি তা নির্মাণ করেছেন, হ্যাঁ, তিনি আসমান নির্মাণ করেছেন, তিনি আর ছাদকে সুউচ্চ করেছেন, সুবিন্যস্ত করেছেন, তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করলেন সূর্যালোক, অতঃপর তিনি জমিনকে বিস্তীর্ণ করলেন। মানে এখানে দেখা যাচ্ছে তিনি আগে আসমান সৃষ্টি করেছেন, তারপরে পৃথিবী সৃষ্টি করেছেন। তবে এখানে আমি একটা নোট বলে যাচ্ছি যে বিভিন্ন তাফসির কারকরা এবং বিভিন্ন অনুবাদকরা এইটাকে কন্ট্রাডিক্ট করছে, হ্যাঁ। তারা বলছে যে না, কোরআন অনুযায়ী পৃথিবী আগে সৃষ্ট, আসমান পরে সৃষ্ট, কাজেই এই আয়াতটার ব্যাখ্যা তারা সেভাবে করতে পারে না, যেটা এটা দিয়ে কি বলে যায়। আমি আশা করছি হয়তো কবির ভাই ব্যাখ্যা করবে যে কিভাবে পৃথিবীটা আগে সৃষ্টি হলো এবং আসমান পরে, কিন্তু এটা একটা মানে অ্যাজ পার প্রেজেন্ট টেক্সট এবং প্রেজেন্ট আন্ডারস্ট্যান্ডিং এটা একটা কন্ট্রাডিকশন। আচ্ছা, তারপরে আমরা আসি আকাশ এবং পৃথিবী কয় দিনের সৃষ্টি। তো এখানে সূরা আল আরাফ আয়াত নম্বর 54, এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে, হ্যাঁ। তারপরে এটা করছেন সেটা করছেন, যেহেতু ওদিকে আমি যাচ্ছি না। তারপরে সূরা ইউনূস আয়াত নম্বর 3, এখানে উনি কনফার্ম করছেন আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। আচ্ছা, আবার আরেকটা আয়াতে সূরা নম্বর 11, 5 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। সূরা নম্বর 11 সূরা হুদ আয়াত নম্বর 7, এখানে উনি আরো কনফার্ম করছেন যে আসমান সমূহ জমিন 6 দিনে সৃষ্টি করছেন, মানে পৃথিবী আর আকাশ সৃষ্টি হয়েছে 6 দিনে। আচ্ছা,
কিন্তু এরপরে আমরা যাই সূরা নাম্বার 41, সূরা হামিম সিজদা, আয়াত নাম্বার 9 থেকে 12। এখানে আমরা একটু হিসাব করি। বলুন তোমরা কি তার সাথেই কুফরি করবে যিনি জমিন সৃষ্টি করেছেন দুদিনে, এবং তোমরা কি তার সমকক্ষ তৈরি করেছো? তিনি সৃষ্টি করলেন রব, তাহলে জমি সৃষ্টি করছেন 2 দিনে। তার বুকে তিনি সুদৃঢ় পর্বতমালা স্থাপন করলেন, জমিনকে বরকতমণ্ডিত করলেন, খাদ্য পূরণ করলেন 4 দিনে। তারপরে জমিনে খাবার টাবার এগুলো দিলেন কয় দিনে? 4 দিনে। আচ্ছা দেখেন, তারপর হ্যাঁ, এটা খেয়াল করতে হবে, একসাথে না কিন্তু। তারপর তিনি আসমানের প্রতি ইচ্ছা করলেন, যা ছিল ধোয়া, অতঃপর তিনি ওটাও জমিনকে বললেন এটা করো, আলাদা হয়ে যাও। অতঃপর তিনি সেগুলো 7 আসমানে পরিণত করলেন 2 দিনে। তার মানে এখানে দেখা গেল যে পৃথিবী তৈরি করতে, পৃথিবী কমপ্লিট করতে তার লাগলো 6 দিন, এবং আকাশ সৃষ্টি করতে তার লাগলো 2 দিন। কাজেই 6 + 2 8। যেখানে আমরা আগের 3টা জায়গায় দেখলাম যে উনি কনফার্ম করলো বারবার 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করছে, কিন্তু এখানে দেখা গেল যে এটা হচ্ছে আসলে 6 দিন না, এটা আসলে 8 দিন। কাজে এটা একটা কন্ট্রাডিকশন। এরপরে 10 নম্বরে যেটা, যে আল্লাহর একদিন মানে কি? হ্যাঁ, এখানে আমরা যদি সূরা আল হজ আয়াত নম্বর 47 এখানে যদি যাই, তাহলে কিন্তু এখানে আল্লাহ বলছে যে তার একদিন হচ্ছে আমাদের 1000 বছরের সমান। এটা মনে রাখতে হবে, 1000 বছর। আচ্ছা, তারপরে আবার সূরা সাজদা, সূরা নম্বর 32 আয়াত নম্বর 5, এখানে আল্লাহ বলছেন যে তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমুদ্রের বিষয় পরিচালনা করেন। আচ্ছা, একদিন সমর্থিত হবে যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে 1000 বছরের সমান। মানে এখানে আল্লাহর একদিন মানে আমাদের 1000 বছর, যেটা প্রথম স্টেটমেন্টটাকে আরো স্ট্রং করছে আর কি। কিন্তু তারপরে উনি সূরা আল মারিজ, সূরা নম্বর 70 আয়াত নম্বর 4 এখানে বলছে মালাইকা, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যা পার্থিব 50,000 বছরের সমান। অর্থাৎ এখানে তিনি বলছেন যে আল্লাহর একদিন মানে আমাদের 50,000 বছর। এখন কোনটা কারেক্ট, 50,000 নাকি 1000? দুটো তো একসাথে কারেক্ট হতে পারে না। কাজে এটা একটা কন্ট্রাডিকশন। তো আমি আরো কয়েকটা কন্ট্রাডিকশন দেখাতে চাইছিলাম, বাট আমি এখানে কবির ভাই যেগুলো পয়েন্টগুলো বলে গেল ওটা একটু হাইলাইট না করলি না। যে উনি যেমন মানুষের মাটি, তারপরে স্পার্ম, তারপরে আপনার কি যেন কনজিল ব্লাড বা জমাটবাঁধা রক্ত, সবগুলোকে উনি জাস্টিফাই করলেন, বললেন যে সবগুলো সঠিক। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এইভাবে জাস্টিফাই করতে থাকি তাহলে একটা প্রবলেম হলো, কারণ মানুষের শরীরে কিন্তু মাটির সেরকম উপাদান নাই। যেমন ধরেন মাটির সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি উপাদান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিলিকন। মানুষের শরীরে কিন্তু সিলিকন হচ্ছে একটা পয়জন। আচ্ছা, আবার মানুষের শরীরে যে জিনিসটা সবচেয়ে বেশি আছে যেটা হচ্ছে কার্বন কিন্তু আবার মাটিতে সেভাবে দেখা যায় না। কাজেই উনি যেভাবে জাস্টিফাই করলেন, এটা হচ্ছে আরো ভালো জাস্টিফিকেশন হতো উনি যদি বলতো যে, মানে উনি বা আল্লাহ যদি কেউ একজন বলতো যে মানুষের শরীর অনুপরমাণু দিয়ে তৈরি, তাহলে উনি যে এক্সাম্পলটা দিল চিপসের প্যাকেট হাবিজাবি দিয়ে যেগুলো এক্সাম্পল দিল ওটা অ্যাকুরেট হতো। কিন্তু উনি যেভাবে বললো সেভাবে এটা অ্যাকুরেট হয় না। আচ্ছা, ধর্মের বাধ্যবাধকতার ব্যাপারে উনি বললো যে হ্যাঁ ওই জিজিয়া সিস্টেম এগুলো কিছু কিছু বলে গেল, কিন্তু উনি কিন্তু আমার যে পয়েন্টটা ওটাকে কিন্তু উনি কাউন্টার দিতে পারে নাই। কারণ এখানে সূরা তাওবা আয়াত নম্বর 5 এখানে কিন্তু বলা আছে যে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত দেয়, হ্যাঁ, যার অর্থ হচ্ছে তারা যদি মুসলিম হয়, হ্যাঁ, কারণ সালাত কায়েম করে যাকাত দেয় এরা হচ্ছে মুসলিম, তাহলে তাদের পথ ছেড়ে দাও, হ্যাঁ, আর বাকিদেরকে পাকড়াও করো। এটা কিন্তু ওই যে ওদেরকে সেভ করলো বা ঘাটিতে ফেরত দিয়ে আসলো, ওটার সাথে কিন্তু ও মানে জাস্টিফাই হচ্ছে না। হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু ভ্যালিড থেকে যায়। হ্যাঁ, ঠিক আছে, যারা হয়তো আশ্রয়চারী তাদেরকে আপনি ছাড়ে দিলেন, তাদেরকে ফেরত দিলেন, কিন্তু ওটা তো এই পয়েন্টটাকে নালিফাই করছে না। তারপর আরেকটা যেটা 29 নম্বর আয়াতে, যেটা আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ শেষ দিবসের উপর ঈমান রাখে না, সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা সমস্ত নত হয়ে জিজিয়া দেয়। হ্যাঁ, তার মানে কি এখানে তো কম্পালশন, আমি বলছি কম্পালশন আছে না নাই, আপনি ট্যাক্স নেবেন কি না নেবেন এটা তো এখানে পয়েন্ট। এখানে আমরা দেখছি যে একটা কম্পালশন, হয় মানো, ধর্ম মানো, না হলে জিজিয়া দাও। কারা? আহলে কিতাব না হলে কি হবে এটা আমি বলতে চাচ্ছি না, যে আহলে কিতাব না হলে যদি মুশরিক হয় তাহলে কি করবো আমরা। আচ্ছা, তারপর প্রথম মুসলিমের উনি যে একটা চমৎকার একটা এক্সাম্পল দিলেন যে সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করছি তাহলে এক্সপ্লেন। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এখন কবির ভাইয়ের কাছে যাচ্ছি। কবির ভাই, আপনি পাচ্ছেন 10 মিনিট, আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, এখন আমি আসলে
যেটা উত্তর আমার কাছে আছে, বাট সময় কম, যেহেতু আমি কিছু টপিক 10টার ভিতরে 2টা আমার ড্রপ করতে হচ্ছে। মোমিন ভাইরা আমার উপর রাগ করবেন হয়তো, বাট আমার আসলে পয়েন্টগুলো না মেক করলে ডিবেটের মধ্যে আসলে এই যে ফিরাউনের ডেড বডি, এটা তো খুব সহজ উত্তর, বাট এটার পিছনে সময় নষ্ট করবো না। আর 8 নাম্বার যেটা এখানে দেখা যাচ্ছে, আচ্ছা আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে হবে। জি, শেয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ফিরাউনের ডেড বডি টপিকটা আমি পরে প্রশ্নোত্তর পর্বে বা এখানে এসে উত্তর দিয়ে যাবো, সমস্যা নাই, বা আমার কাছে এখানে উত্তর দেওয়া সম্ভব হবে, প্রত্যেকটাই উত্তর দেওয়া সম্ভব, আরো তো হাজার হাজার টপিক আছে, তো উত্তর তো দেওয়া সম্ভব হবে, কিন্তু ডিবেটের ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসছে এগুলো আসলে টাচ করার জন্য আমার মানে এইটা আমি ড্রপ করতেছি, সময় পাইলে তাও টাচ করার চেষ্টা করব। আর 8 নম্বর হচ্ছে তারপরে মদ খাওয়া। হ্যাঁ, মদ খাওয়া ভালো না খারাপ, এটা নাসিক মাসুক টপিকে চলে যায়, অনেক বড় আলোচনা হয়ে যাবে, এগুলো আসলে শেষ করতে পারবো না। আমি যেটা শেষ করতে পারবো না এটা শুরু করবো না আর কি। 6 আর 7 আমি বাদ রেখে বাকিগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আচ্ছা, আকাশ নাকি পৃথিবী আগে সৃষ্টি? আচ্ছা, এটার সাথে কানেক্টেড হচ্ছে গিয়ে হাউ মেনি ডেজ, কতদিন লাগছে আল্লাহ তাআলার, 6 দিন নাকি 8 দিন? এই যে 41:9 থেকে তুলতে মনে হচ্ছে 8 দিন, আর এখানে বলা হচ্ছে 6 দিন। হ্যাঁ, এই দুইটা আয়াতে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে আল্লাহর একদিন। আচ্ছা, আমি উল্টা দিক থেকে যাই। তো আল্লাহর একদিন, তো 2247 আর 32-এর 5-এ 1000 বছর, এটা কনফার্ম, ঠিক আছে, বুঝতে পারলাম আল্লাহর 1000 বছর। এখন 70-এর 4-এ যায়, এখানে আল্লাহর দৃষ্টিতে কসমোলজিক্যাল ইয়ার, আল্লাহর দৃষ্টিতে কসমোলজিক্যাল মানে আল্লাহর যে ডিভাইন কসমোলজিক্যাল ক্যালেন্ডার সেটার কথা বলতেছে নাকি ফেরেশতাদের রেফারেন্স একটা কথা বলতেছে, সেটা আমরা একটু চেক করব। 70-এর 4-এ যে 70 নম্বর সূরা 4 মাআরিজের, আহা এখানে বলা হচ্ছে যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। আচ্ছা, ফেরেশতাদের আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে সময়টা লাগে 50,000 বছর। এখানে আল্লাহর সময় না, এখানে আল্লাহর সময় না 50,000 বছর, মানে জিনিসটা হচ্ছে গিয়ে এই ফেরেশতাদের লাগে। তারজুল মালাইকাতু রূহু ইলাহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50, ফি ইয়াউমিন কানা মিকদারু, ওই দিনটার পরিমাপ এত। এখানে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আলোর তৈরি, তো এখানে লাইট ইয়ারের একটা কনসেপ্ট পাচ্ছি আমরা, যে এত দূরে, মানে বিশাল একটা দূরত্ব বোঝানোর জন্য, এটা হচ্ছে গিয়ে ডিসটেন্স বোঝানোর জন্য, লাইট ইয়ার ডিসটেন্স বোঝানোর জন্য। এখানে কোনো আল্লাহর ক্যালেন্ডারে আল্লাহর দৃষ্টিতে কোনটা ওই তথ্য এখানে দিচ্ছে না, এখানে ফেরেশতাদের ট্রাভেল টুয়ার্ডস দ্য লাইট ইয়ার ডিসটেন্স বোঝাচ্ছে, যে অনেক দূরে, আল্লাহর আরশ অনেক দূরে, যেখানে ফেরেশতাদের যাইতেই 50,000 বছর লাগে, যেটা আমাদের কাউন্টে 50,000 বছর, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তাহলে এটা হবে 50 বছর এরকম আর কি। তো আচ্ছা, যাই হোক, এটা গেল 10 নম্বর। 9 নম্বরে বলা হচ্ছে হাউ মেনি ডেজ, 7-54-তে বলা হচ্ছে 6 দিন, আর 41-এর 9 থেকে 12-তে বলা হচ্ছে 8 দিন। আচ্ছা, 41-এর 9 থেকে 12-তে যে জিনিসটা, ওইটা বুঝতে হলে আমাদের ইন্টারলেসিং বুঝতে হবে। ইন্টারলেসিং মানে হচ্ছে আত-তাদাখুল বলে, আরবিতে বলা হয় আত-তাদাখুল, সেটার মানে হচ্ছে গিয়ে মানে লেস মানে কি, আমরা জুতা বাঁধি, যে জুতা বাঁধার সময় আমরা লেসটাকে কি ইন্টারটুয়াইন করি, প্যারালাল প্রসেস রান করে, সেটা এখানে ওই যে 2+4+2 8 এভাবে বানাইলে হবে না। এখানে বলা হচ্ছে কি, তো অস্বীকার করেছে, জমিন সৃষ্টি করেছেন 2 দিনে। হ্যাঁ, এখানে কিন্তু আগে পরের বিষয় না, আল্লাহ বলতেছেন যে কোনটার কি মানে টাইমের হিসাব দিচ্ছেন, এই আয়াত থেকে আগে পরের কোনো কিছু নেওয়া যাবে না। জাস্ট বলতেছে, তুমি কি তাকে অস্বীকার করো যে যিনি জমিনকে সৃষ্টি করেছেন 2 দিনে, তার সমকক্ষ তিনি তো বিশ্বজগৎ। আচ্ছা, জমিনকে 2 দিনে সৃষ্টি করছেন, আল্লাহ জাস্ট হিসাবটা বলতেছেন কোনটা কত। তারপরে বলতেছে কি, এখানে বলতেছেন যে তার বুকে তিনি সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন, জমিনকে বরকতমণ্ডিত করেছেন এবং তাতে প্রার্থীদের জন্য মানে জমিনের উপর সাস্টেনেন্স যা দেওয়া দরকার, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত যা দেওয়া দরকার করেছেন 4 দিনের মধ্যে। এখানে ফি মানে মধ্যে, আরবি যারা জানে, ফি মানে মধ্যে, ইনও হয় উইদিনও হয়। এখন আরবি গ্রামারের বই খুলে আমি দেখাইতে পারবো, ফি মানে ইনও হয় উইদিনও হয়, 4 দিনের মধ্যে। যেমন আমাকে যখন টিচার অ্যাসাইনমেন্ট দেয় যে 7 দিনের মধ্যে জমা দিবা আগামী সপ্তাহে, 7 দিনের মধ্যে মানে কি, আমি কি 7 দিন লাগায় করছি, আমি 2 দিন লাগায় করে জমা দিতে পারি। তার মানে এখানে মানে কিউমুলেটিভ সাম বলা হচ্ছে, আরবিতে বলা হয় কিউমুলেটিভ সাম, তাদাখুল বলে। এই কনসেপ্টটা ইন্টারলেসিং এর কনসেপ্ট। তার মানে 4 দিনের মধ্যে, প্রথম 4 দিনের মানে বিষয়টা হচ্ছে কি, 4 দিনের প্রথম 4 দিনের মধ্যে 5 মিনিট
আচ্ছা, প্রথম 4 দিনের মধ্যে জমিনের সব কাহিনী শেষ। আর পরের যে 2 দিন, ওই 2 দিন হচ্ছে আল্লাহ উপরে ইস্তেওয়া করতে করতে আকাশ আগেই ছিল, আকাশ সৃষ্টি আগেই হয়েছিল। এখানে ভুল বোঝে মানুষ অনেক। আকাশটা আগেই সৃষ্টি হয়েছিল, তো ধোঁয়া ছিল, ধোঁয়াটাকে আল্লাহ পৃথক করছেন, জমিন বানাই দিয়েছেন, আকাশ বানাই দিয়েছেন পৃথক। তো পৃথক করার পরে তো আকাশ তো ছিল, আকাশ তো বাদ হয়ে যায়নি। ধোঁয়ার একটা অংশকে জমিন বানায় আল্লাহ আলাদা করে দিয়েছেন, মানে ধোঁয়ার একটা অংশকে আল্লাহ জমিন বানাইছেন, তারপরে বাকি অংশটা আকাশ হিসেবে আছে। তো ওইটা তো আসি, তো আল্লাহ তো জমিনে 4 দিনের কাজ শেষ করলেন, তারপরে যখন উপরের দিকে ইস্তেওয়া করতেছেন, ইস্তেওয়া করার সময় ওই ধোঁয়াওয়ালা জমিনটাকে বললেন আসো পৃথিবী একসাথে মিলো, জমিন আর আসমান মিলে 7 আসমান 7 জমিন হয়ে যাও। তখন আল্লাহ করলে কি 7 আসমান 7 জমিনে ভাগ করে দিলেন, আকাশটাকে 7 ভাগে ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ এবং তার মধ্যে তারকারাজি মানে ডেকোরেশন যেটা করে, যে তারকারাজি দিয়ে আকাশ সজ্জিত করলেন, উপরে ইস্তেওয়া করার সময় এগুলো করছেন। তো আকাশ আগেই ছিল, জাস্ট লাস্টের 2 দিনে কি হয়েছে, আকাশ আগে সৃষ্টি হয়েছে তারপর জমিন, কারণ আগে তো সবই একই ছিল। লাস্টের 2 দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা 7 ভাগে ভাগ, মানে প্রি এক্সিস্টিং যে স্কাইটা সেটাকে 7 ভাগে ভাগ করে দিয়েছেন এবং ডেকোরেশন করছেন আকাশে, এতটুকুই। তো এখন এখানে বলা হচ্ছে কি জমিনকে 2 দিনে, তার মানে কি 2 দিনে জমিন সৃষ্টি, জমিনের উপরে সাস্টেনেন্সের জন্য যা কিছু লাগে তার জন্য 2 দিন, আর আকাশের 7 লেয়ারে ভাগ করা প্লাস ডেকোরেশন 2 দিন, 2 + 2 + 2 6 হয়ে যাচ্ছে। তো এখানে 6 এর সাথে 6 মিলে গেল। আচ্ছা, আমি প্রশ্নোত্তর পর্বে আরো ডিটেইলে আমি দেখাতে পারবো বিষয়গুলো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে তিনি নজর দিয়েছেন আকাশের দিকে, যা ছিল ধোঁয়া, যে আমি যে কথাটা বললাম ধোঁয়া। তখন তিনি আকাশ ও পৃথিবীকে বললেন আমরা অনুগত হও, ইচ্ছা এবং অনিচ্ছা। তারা বলে আমরা স্বেচ্ছায় অনুগত হলাম। কারণ আল্লাহ তো চাচ্ছেন যে ধোঁয়াটাকে আকাশ বানায় 7 ভাগ করে সুন্দরভাবে সবকিছু সাজায় করতে, কিন্তু তারা তো মানে এখন আল্লাহর পাওয়ারের কাছে তো তারা মানতে বাধ্য, যার কারণে বললো ইচ্ছা আসলাম। তো এখানে ইচ্ছা অনিচ্ছায় কেন, অনেকে আছে যে প্লাস মাইনাস পজিটিভ, এটা বিজ্ঞানের টপিক, কসমোলজি টপিক, ওদিকে আমি যাওয়ার সময় নেই। আচ্ছা, 41, 11, 12 এটা গেল। তারপরে হাউ মেনি ডেজ, 6 দিন তো ক্লিয়ার করলাম। তারপরে এই যে আকাশ নাকি পৃথিবী আগে সৃষ্টি, এটা তো উত্তরটা হয়ে গেল। তারপর আমি একটু 2-29 যাই। হ্যাঁ, 2-29 মানে আগে ধোঁয়া ছিল, পরে ধোঁয়ার মধ্যে একটা অংশকে আকাশ বানায় আসমান আলাদা করে দিল, আলাদা করার পরে জমিনের জন্য 4 দিন 2 + 2, তারপরে লাস্টের 2 দিন আকাশকে 7 ভাগে ভাগ করা। এই আমি মানে বিষয়টা এরকম আর কি, কোরআন থেকে পড়ে আমি যেটা বুঝছি, আমি এখন রং হইতে পারি, আমি রং হইলে আমার জায়গায় অন্য কোনো মুমিন ভাই এসে হয়তো ক্লিয়ারিফাই করবেন বিষয়গুলো। আমার জ্ঞানের মধ্যে আর কি যা যা বুঝলাম সেটা আমি বলতেছি আপনাদেরকে। আমি আয়াত দেখে বিস্তারিত দেখাতে পারবো বিষয়গুলো, যেহেতু সময় নাই। আচ্ছা, এখানে 2-29 সাথে 79, 20, আচ্ছা 70, আমার কত মিনিট আছে ভাই? 2 মিনিট আছে স্যার। আচ্ছা, 79 যাই আমি একটু। এখানে বলতেছেন যে ওয়াক্ত সালাইলাহা, আচ্ছা অতঃপর তিনি যৌবনকে বিস্তৃত করেছেন। দাহা অর্থ হাদের উল্টা, লিমিটলেস করে, এটা আমি এখানেও যাচ্ছি না। অতঃপর, আচ্ছা আমি 28 থেকে এই যে আনতুম আশাদু খালকান আমি সামা বানাহা, তোমরা সৃষ্টিতে তোমাদের কে বেশি কঠিন, তোমাদের সৃষ্টি নাকি আকাশের সৃষ্টি, এটা বলতেছেন আল্লাহ। তারপর বলতেছেন যে তার ছাদ অনেক উচ্চ করেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন। আকাশের বর্ণনা দিচ্ছেন, আকাশের ছাদটাকে উপরে করছেন। আচ্ছা, এটা তো প্রথম 2 দিনের আকাশ মানে ইয়ার সৃষ্টি। তিনি তার রাতকে আধার দিয়ে ঢেকে দিয়েছেন এবং তার দিবালোক প্রকাশ করেছেন। রাতকে আধার দিয়ে মানে অন্ধকারটাকে রাত বানাইছেন এবং সূর্য দিয়ে মানে দিবালোকটাকে প্রকাশ করছেন। আখরাজা মানে রাত আর দিনের একটা সিস্টেম ডেভেলপ করছেন এখানে। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এখন বলতেছে অতঃপর তিনি জমিনকে বিস্তৃত করছেন বা লিমিটলেস করছেন, যেভাবে হয় অর্থ। ওয়াল আরদা বাদা যালিকা, যে বাদা যালিকা নিয়ে ঝামেলা আছে এটার পরে। তো আকাশটাকে আল্লাহ একটা সিস্টেম করছেন, যে বিষয়গুলো ওইটা প্রথম 2 দিনে আকাশ সৃষ্টির মধ্যেই পড়ে। মানে সেপারেশন প্লাস ওই আকাশের যে সিস্টেমগুলো ডেভেলপ করা, এটা হচ্ছে প্রথম পার্টে। আকাশের যে
7 আসমানে ভাগ করা এটা কিন্তু পরে কবির আছে। ভাইয়ের সময় শেষ। আচ্ছা হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের শেষ পর্বে। তো এখন আমাদের জন ভাই পাচ্ছেন 5 মিনিট এবং কবির ভাই পাচ্ছেন 5 মিনিট। তো জন ভাই আপনার সময় শুরু হচ্ছে এখন। অনেক ধন্যবাদ কবির ভাই এবং ড্রাগন ভাই। তো এখন আমি আরো দু একটা পয়েন্ট আমি দেখাই, যেহেতু 5 মিনিট সময় আছে, আরো দু একটা পয়েন্ট দেখাই। তাহলে এখানে একটু শেয়ার দেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন যেটা থেকে যায়, হ্যাঁ, যে খ্রিস্টানরা কি বেহেস্তে যাবে নাকি? এখনো সূরা নম্বর 2 সূরা বাকারা আয়াত নম্বর 62, এখান থেকে যেটা বোঝা যায় যে খ্রিস্টানদের, ইহুদি এবং খ্রিস্টানদের ভয়ের কিছু নেই, হ্যাঁ, তাদের জন্য পুরস্কার আছে। যার এগুলো আল্লাহ সাধারণত এগুলো ইউজ করে এই জন্য যে বেহেস্তে যাওয়ার কথা বলতে এটা ইউজ করে, হ্যাঁ, কারণ পুরস্কার মানে এই নয় যে তাদেরকে অন্য কিছু দেওয়া হবে। বিভিন্ন কোরআনে বিভিন্ন জায়গায় এটা দিয়ে বেহেস্তে যাওয়া বোঝায়। আবার আরেকটা আছে সূরা নম্বর 3, যেটা হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, এর হচ্ছে আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি থাকে, হ্যাঁ, তাহলে সে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বলতে বেসিক্যালি এখানে বোঝা যায় যে আপনার বেহেস্তে যাবে না, দোজখে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, যে সূর্য কি কর্দমাক্ত জলাশয়ে ডুবে যায় নাকি সূর্য সাঁতার কাটে? এখানে সূরা নম্বর 18, সূরা আল কাহাব আয়াত নম্বর 86, এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে অবশেষে জুলকারনাইনের কথা বলা হচ্ছে। অবশেষে সে সূর্যাস্তের স্থানে পৌঁছলো এবং সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেলো এবং এর কাছে একটি জাতি দেখা পেলো, ব্লা ব্লা ব্লা। যাই হোক, যেখানে সে বললো যে কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেলো। আবার সূরা 36 আয়াত নম্বর 40, এখানে বলা হচ্ছে যে সূর্যের পক্ষে সম নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম নয় দিনকে অতিক্রম করে হওয়া, আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। তো এখন সূর্য কি ডুবে যায় নাকি সবসময় সাঁতার কাটতে থাকে, এটা একটা কোশ্চেন। তারপরে আরো অনেকগুলো পয়েন্ট ছিল আমার, যাই হোক এই মুহূর্তে আমি আর নতুন কোনো পয়েন্ট করবো না, যেহেতু মাত্র 5 মিনিট সময় আছে। এখন আমি কবির ভাইকে কয়েকটা কোশ্চেন রেখে যাব, যে এই যে আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন, যে প্রথমে তো আপনি 7 দিন 2 দিনের একটা এক্সাম নিয়ে একটা ব্যাখ্যা দিলেন। তো কথা হচ্ছে যে এখানে কিন্তু 7 দিন 2 দিনের সমস্যা না, এখানে সমস্যা হচ্ছে 4 দিনের। আপনি 2 দিনকে কিন্তু 7 দিনের ভিতরে ঢুকাতে পারবেন, কিন্তু 4 দিনকে কিভাবে 2 দিনের ভিতরে ঢুকাবেন? তো এখানে যে ব্যাপারটা ছিল, যে প্রবলেমটা হচ্ছিল যে 4 দিন, আমরা যদি আয়াতটা দেখি ওখানে, যে 4 দিন, তো আমি বলতে পারি যে আপনি যে ফি দিয়ে যে বলতেছেন একটা ভিতরে একটা ঢুকে দিচ্ছেন, এটা তো 4 দিন। 4 দিনকে আপনি 2 দিনের ভিতরে কিভাবে ঢুকাবেন ভাই? যদি এটা 2 দিন বলতো তাহলে ঠিক ছিল, হ্যাঁ, যে 2 দিনকে আপনি 4 দিনের ভিতরে ঢুকাই দিলেন, তো 4 দিনকে তো 2 দিনের ভিতরে ঢুকানো সম্ভব না। আচ্ছা, তারপরে আর একটা যেটা, যে আপনি আবার এখানে লাইটের নিয়ে আসলেন, যেটা আল্লাহ এখানে বলে নাই। হ্যাঁ, এখানে তো যদি স্ট্যান্ডার্ড হয়, এখানে হচ্ছে মানুষের স্ট্যান্ডার্ড দেখানো হচ্ছে, মানুষের স্ট্যান্ডার্ড আল্লাহর স্ট্যান্ডার্ড, মানে আল্লাহর একদিন মানুষের একদিন। আবার আপনি আবার যদি ফেরেশতাদের একদিন নিয়ে আসেন, আবার আপনি যদি জিনের একদিন নিয়ে আসেন, তাহলে তো হবে না, তাহলে তো স্ট্যান্ডার্ড ভ্যারি হয়ে যাচ্ছে, তাই না? এখানে অবশ্যই আল্লাহর স্ট্যান্ডার্ডে দেখানো উচিত। তার মানে এখানে হয় আল্লাহ এটা কোরআনে ভুল করছে, হ্যাঁ, অথবা যেটা হতে পারে যে আপনি এটা আপনার মন মতো আর কি একটা ব্যাখ্যা দিয়ে আপনি মিলানোর চেষ্টা করছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটা যেটা আপনি বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন, শিরক করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। তো আল্লাহ মনে হয় এটা বলে না, হ্যাঁ, কারণ উনি কিন্তু শিরককারীকে ক্ষমা করেন না, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, ব্যাপারটা কোরআন অনুযায়ী ইনকারেক্ট। আচ্ছা, তারপরে আরেকটা যেটা বললেন, যেখানে কিন্তু আমি ওখানে কিন্তু দেখালাম
যে তারা স্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও তারা শিরক করছে, অথচ আপনি বললেন যে তারা এখানে ভুল করে শিরক করছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা তো ভুল করে শিরক করেনি, তারা তো স্পষ্ট প্রমাণ পাওয়ার পর চোখের সামনে দেখার পরেও মানে তারা বুঝে শুনে তারা শিরক করলো, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। আমার তো পয়েন্ট সেটা ছিল। আপনি তো এটা যেটা দেখালেন সেটা তো ভাই ঠিক হয় নাই। হ্যাঁ, এটা আপনি কোরআনকেই কন্ট্রাডিক্ট করে আপনার ব্যাখ্যা দিলেন। তো যাই হোক, আমি জন ভাই আমার যেহেতু আপনার টাইম সময় শেষ, আমি শেষ। শেষ করলাম। হ্যাঁ, ধন্যবাদ। আমরা তাহলে এখন কবির ভাইয়ের কাছে চলে যাই। তো কবির ভাই, আপনি এখন সময় পাচ্ছেন 5 মিনিট। আচ্ছা, স্ক্রিনটা, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি 18 নম্বর সূরার 18 নম্বর সূরা 26 নম্বর আয়াত নিয়ে একটু বলি। এখানে আল্লাহ বলতেছেন যে, হ্যাঁ, জানেন এখানে অবশ্য তিনি, আচ্ছা, উনি কত বলেন এখানে 18 কত 56 মনে হয়, যে সূর্য, জুলকারনাইন সূর্যকে দেখছে অপটিক্যাল পার্সপেক্টিভ। এটা জুলকারনাইন কি দেখছে সেটা আল্লাহ বর্ণনা করতেছে। এটা ওইটা না বিষয়টা। আয়াতের রেফারেন্সটা কি? আয়াতের রেফারেন্স মনে নেই। জন ভাই, একটু যদি রেফারেন্সটা একটু বার বলতেন। জন ভাই কি শুনতে পাচ্ছেন? জুলকারনাইনের যে ইয়াটা, আচ্ছা আমি বের করছি। আচ্ছা, জি জি, আমি বলছি এখানে আয়াতের রেফারেন্স হচ্ছে, একটা হচ্ছে সূরা নম্বর 16 আয়াত নম্বর 86, সরি সূরা নম্বর 18 আয়াত নম্বর 86, আর একটা হচ্ছে সূরা নম্বর 36 আয়াত নম্বর 40। আচ্ছা, জি, ধন্যবাদ। আচ্ছা, এখানে 86 নম্বরে আমরা দেখতেছি যে চলতে 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 যখন সে সূর্যাস্তের স্থলে পৌঁছালো, তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখলো। আমার উপর দিয়ে প্লেন চলে যায়, আমার উপর দিয়ে একটা প্লেন চলে যাচ্ছে, সেটাকে আমি কিন্তু আমার যে হরাইজন, এখানে অপটিক্স যারা পড়ছে তারা বুঝতে পারবে, এখানে আল্লাহ অপটিক্স আর সায়েন্সের একটা কথা বলতেছে। হরাইজন, আমার লিমিট, দৃষ্টির সীমা, হরাইজনকে কিন্তু ছেদ করে ওদিক চলে গেল। প্লেনটা মুভিং, আমি কিন্তু মুভিং না, আমার উপর দিয়ে প্লেনটা চলে যাচ্ছে। সূর্যটাও কিন্তু ওইভাবে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। তো আমার একটা অপটিক্যাল হরাইজন সৃষ্টি হচ্ছে, যেটার কারণে কাট অফ হচ্ছে, যার কারণে মনে হচ্ছে ডুবে। সূর্য কি পানিতে ডুবে? সূর্য তো পানিতে ডুবে না, সূর্য জাস্ট চলে যায়, দূরে চলে যায়, বা ঘুরে তার কক্ষপথে ঘুরে। এখন কথা হচ্ছে গিয়ে এখানে একটা এখানে আমি আরবিটা দেখি। ওয়াজাদা ইনদাহা কমা ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। ওয়াজাদাহা, তাকে পেলো, তার কাছে অ্যাপিয়ারেন্স হলো। ওয়াজাদা, পাইছেন তাকে এমন একটা অবস্থায়, যেটা এটা অপটিক্যাল পার্সপেক্টিভ, তার পার্সপেক্টিভ থেকে যেটা, সেটা আল্লাহ বর্ণনা করতেছে। আল্লাহ এটাকে ফ্যাক্ট হিসেবে বর্ণনা করতেছেন, একটা অপটিক্যাল পার্সপেক্টিভকে সায়েন্সের একটা জিনিস এখানে নিয়ে আসছেন। আচ্ছা, এটা গেল। আর সূর্য যে তার কক্ষপথে ঘুরে, সান ক্যানট ওভারটেক, সানের অরবিট আর মুনের অরবিটটা ডিফারেন্ট, যার কারণে একজন আরেকজনকে ওভারটেক করতে পারে না। ভাষার কথাটা বললেন, যে ভাসে, অবশ্যই ভাসে, কারণ অরবিটের মধ্যে তো ভাসে, এই গ্রহগুলো, এই নক্ষত্রগুলো তো ভাসে। আচ্ছা, উইল খ্রিস্টান গো টু হেভেন 263 385 262 385 262 385। আচ্ছা, আমি একটু যাই। এখানে বলা হচ্ছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবিন, যারাই আল্লাহ শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, শেষ দিবস মানে আখিরাত, মানে নাস্তিক না আসে, সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোনো ভয় নেই এবং দুঃখিত হবে না। তো এখানে দেখা যাচ্ছে যে এখন দুনিয়ার ভয় না আখিরাতের ভয়, মানে কারণ দুনিয়াতে অনেকে দুঃখ পায়, দুনিয়াতে তাদের ভয় থাকে মানুষের, তার মানে এখানে নিশ্চয়ই আখিরাতের ভয়ের কথা বোঝাচ্ছে, মানে আখিরাতে তাদের জন্য ভালো একটা কিছু আছে। আমরা কি জানি, দোজক আর জাহান্নামের মধ্যে আরাফ নামে একটা জায়গা আছে, সেখানে মনে হয় তাদের আবার বিচার হবে, এ ধরনের একটা ন্যারেটিভ আমি পড়ছিলাম। আমি এটা শিওর হয়ে বলতেছি না, জাস্ট আমার মুসলিম ভাইরা যারা আছেন তারা হয়তো এগুলো ক্লিয়ার করবেন ভবিষ্যতে এসে। আচ্ছা, 262 আরেকটা ছিল 385। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, কখনো তার সে দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো ওই আয়াতে আমরা দেখতেছি যে তার কোনো ভয় থাকবে না, তারা প্রতিদান পাবে, ভালো একটা কিছু পাবে। এখানে বলতেছে যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে বিশাল একটা রিস্কে থাকবে তারা, ইসলাম ছাড়া অন্য কেন, মানে একই সাথে তারা
মানে 50-50 হয়ে গেল, তাদের কেসটা হচ্ছে 50-50। তারা একটা মানে ভয়ও নাই, আবার রিস্কও আছে। এখানে জিনিসটা হচ্ছে গিয়ে তার মানে বিচারটা পেন্ডিং। আল্লাহ বলতেছে তাদের কেসটা তাদের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, সে কেমন ছিল, অনেক কিছুর উপর আল্লাহ বিচার করে। আল্লাহ তো সর্বক্ষেত্রে সবচেয়ে ভালো বিচারক। এখানে বলতেছেন আল্লাহ যে ব্যক্তি ইসলাম ব্যতীত, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে দিন এক জিনিস আর মিল্লাত আরেক জিনিস। যেমন মিল্লাতি ইব্রাহিম আর দিন ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের সময় তারটা দিন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের যখন সময় ছিল তখন তারটা মিল্লাতি ইব্রাহিম ছিল প্লাস দিন ছিল, কিন্তু এখন মিল্লাতি ইব্রাহিমটা দিন হিসেবে নাই, দিন হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনের যে ইসলামটা সেটা আমরা দিন হিসেবে পাইছি। মানে এটা শরীয়তটা নিব, শরীয়ত আর মারিফাতের বিষয় আছে এখানে। দিন হিসেবে যদি কারো কাছে আসে, তাদের কাছে দিনকে সে যদি রিজেক্ট করে, তখন তাকে সেটার জন্য সে ক্ষতিগ্রস্ত হবে, সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। এখন আল্লাহ যেহেতু বিচারক, আমরা বিচারক না, আমরা সেহেতু বলতে পারতেছি না। কবির ভাই আপনার সময় শেষ।